এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার রামাদান সিরিজের প্রথম রামাদান ব্লগে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রমজান মাসটা হচ্ছে খুব পবিত্র একটা মাস। আমরা কিন্তু সবাই বছর জুড়ে এই একটা মাসের অপেক্ষা করি। আমার পার্সোনালি রমজান মাসটা খুবই খুবই পছন্দের, কারণ আমার আসলে মজার মজার রান্না করে খেতেও ভালো লাগে, রান্না করে খাওয়াতেও আসলে অনেক ভালো লাগে। এই তো আজকে ব্লগটা শুরু করছি সেহরির টাইম থেকে। সেহরির টাইম, প্রথম সেহরি আমার যে কি ভালো লেগেছে, অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। আর এইখানে হচ্ছে 10 কেজি আলু। এই 10 কেজি আলু জাস্ট আমরা ইফতারের যে আইটেমগুলো বানাবো সেটার জন্য সাইজ মতো খুব সুন্দর সুন্দর আলু শ্বশুরা বানিয়ে দিয়েছেন। তারপর এখানে দুপুরের জন্য রান্না বান্না করে ফেলছি, যেহেতু আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ, প্যারালাইজড, উনি তো রোজা রাখতে পারেন না, তাই ওনাকে টাইম মতো খাবার দিতে হয়। তাই দুপুরেই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এখানে আমি কালো বেগুন দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি। এই রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্না করব হচ্ছে পাবদা মাছ ভুনা। আমাদের আসলে রমজান মাসে ভাতটা তেমন একটা খাওয়া হয় না। ইফতারি করার পর দেখা যাচ্ছে রাতে আর খাওয়াই হয় না। তারপর সেহরিতে গিয়ে আবার দেখা যাচ্ছে শাশুড়ি মা দই, দুধ, কলা এগুলো দিয়েই বেশিরভাগ সেহরি করে ফেলেন। আর আমি তেমন একটা মাছ বা মাংস রাতে খেতে পারি না, তাই এই রান্না খুবই সিম্পল থাকবে। এখানে পাবদা মাছটা ভালো করে ভেজে তারপর ভুনা করব, কারণ মাছ ভাজা ছাড়া ভুনাটা আবার আমার বাসায় তেমন একটা চলে না। এখানে মাছগুলা ভাজতে দিয়ে দিলাম হলুদ মরিচ মেখে, যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা ভাজি। তারপরে এখানে ভুনাটা করে নিলাম, কারণ এগুলা রান্না তো আর দেখানোর মতো কিছু নেই। রমজান ব্লগ এমনিতেই অনেক লং হয়ে যায়। এখানে আমি কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো রান্না কমপ্লিট, ভাতও রান্না করে ফেলেছি। আর এখানে আজকে প্রিপারেশন ছিল বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। আর পেঁয়াজুটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানাই, চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি চিকন চিকন করে কেটে, তারপরে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গরম মশলা। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো হালকা হালকা ইউজ করব। তারপরে দিব কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর অল্প একটু খাবার সোডা, আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজু বানালে আসলে পেঁয়াজুটা একদম দোকানের মতো মুচমুচে হয়, আর ফ্লেভারটাও খুবই ভালো আসে। তাই আমি সবসময় বাসায় বানালে পেঁয়াজুটা এইভাবেই বানাতে ট্রাই করি। আমার কাছে আসলে খুবই ভালো লাগে, ভেতরটা সফট, বাহিরটা একদম মুচমুচে থাকে। এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিব। মেখে আগে থেকে একটু রেখে দেব, তাহলে আলুটা একদম সফট হয়ে যায়, বানাতে কিন্তু খুব সুবিধা হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার আসলে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবগুলো একসাথে না বানালে ভালো লাগে না। অনেকেই দেখি একটা না একটা আইটেম সবসময় স্কিপ করে, বাট আমার কাছে মনে হয় সবগুলো না বানালে ভালো লাগে না। এবার আমি ডিসাইড করেছি যে রমজানে ইফতার নিয়ে এত প্যারা নিব না। ইফতার বা বিভিন্ন ধরনের আইটেম ডেইলি বানাতে গেলে দেখা যাচ্ছে নামাজটা স্কিপ হয়ে যায় বা নামাজের টাইমটা একটু লেট হয়ে যায়। তাই ভাবছি এবার ইফতার বা যে কোনো রান্না বান্না নিয়ে টাইম ওয়েস্ট না করে ইবাদতে একটু টাইম দিব, কারণ প্রত্যেক বছর 1 বছর পর পর রমজান আসে। এই সময়টা কিন্তু আমরা সহজে পাই না। খাবার দাবার বা এত রান্না বান্না, এত ডেকোরেশন, এগুলো নিয়ে টাইম ওয়েস্ট না করাটাই আমার মতে ভালো। এবার একটু ডিফারেন্ট ওয়েতে নিজেকে দেখার চেষ্টা করছি যতটুকু পারি ইনশাল্লাহ। এখানে আমি ছোলাটাও ভুনা করে নিচ্ছি, একদম নর্মালি যেভাবে আমরা ছোলা ভুনা করি ঠিক সেম ওয়েতে। আমি একটু গরম মশলা দিয়ে এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ছোলাটা নামিয়ে ফেলবো। আর অল্প করেই করেছি, যেহেতু আজকে ডিনারে আমাদের একটু বারবিকিউ আর নান রুটি খাওয়ার প্ল্যান আছে। তাই ইফতার আইটেমগুলো অল্প স্বল্প করেই বানাবো, এক্সট্রা কোনো আইটেম করিনি। এখানে বেগুনি বানানো আমার শেষ। বেগুনিগুলো দেখেন কতটা মুচমুচে হয়েছে। আমি ওই যে বেসন মিক্স করে রেখেছিলাম সেখান থেকে জাস্ট নিয়ে একটু আদা রসুন আর লবণ দিয়ে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমার জন্য খুবই টাইম সেভার হয়েছে, খুবই অল্প সময়ে আমি করে ফেলতে পেরেছি। রমজানের কাজগুলো আসলে আগে থেকে একটু আগিয়ে রাখলে আমার মনে হয় সময় খুবই বেঁচে যায়। আর এভাবে কাজ করলে কাজগুলোও খুব ইজি হয়। এদিকে শাশুড়ি মা ফল কেটে রেখেছে। ফল আসলে তেমন খাওয়া হয় না, ভাজা পোড়াই বেশি খাওয়া হয়, যদিও আনহেলদি, কিছুই করার নেই, অভ্যাসের দাস। এখানে পেঁয়াজগুলো বানিয়ে নিব একদম ছোট ছোট করে, যেভাবে দোকানে পেঁয়াজ বানানো হয় ঠিক সেম ওয়েতেই বানিয়ে নিব। আসলে চ্যাপটা চ্যাপটা করে দিলে পেঁয়াজের মতো লাগে না, ওটা বড়ার মতো লাগে, তাই আমি এভাবেই ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তারপরে সবকিছু গুছিয়ে একদম বসেছি ইফতার করতে। আর রাতের ডিনারের প্রিপারেশন কালকে ব্লগ থাকবে ইনশাল্লাহ। ফার্স্ট ব্লগটা আমার রমজানের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই তো আমার আব্বাজান দোয়া ধরেছে, এখন আমরা সবাই মিলে ইফতার করবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।